ডক্টর বি চৌধুরীর প্রণীত এই 9 দফা নির্দেশনা জাতির সামনে তুলে ধরার জন্য আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, অধ্যাপক বি চৌধুরী প্রণীত 9 দফা নির্দেশনা পেশ করার আগে আমি 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে বিকল্প ধারা গৃহীত রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপারে পরবর্তীতে 21শে সেপ্টেম্বর 2024 অনুষ্ঠিত বিকল্প ধারা জরুরি সভায় যে বিশদ আলোচনা হয়েছে এবং সত্য অনুসন্ধানের চেষ্টা করা হয়েছে, তার ফলাফল অনুযায়ী আত্মসমালোচনার মাধ্যমে যে আত্ম উপলব্ধি হয়েছে, দলের মুখপাত্র হিসেবে তার সারসংক্ষেপ আপনাদের সামনে তুলে ধরছি। বিকল্প ধারা বাংলাদেশ 2018 সালে দলীয় আদর্শের সাথে সমঝোতা করে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোটের সঙ্গে নির্বাচনে অংশ নেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিল, তা বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠীর কাছে একটি ভুল সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হয়। আমি উপলব্ধি করি এই রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার কারণে আমার এবং বিকল্প ধারার ভাবমূর্তির উপর নেতিবাচক প্রভাব পড়েছে। দলীয় নেতৃবৃন্দ ও বিকল্প ধারার নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের অন্যান্য শরিক দলের রাজনৈতিক নেতৃত্ব তৎকালীন বাস্তবতার বিচারে মহাজোটে শরিক হয়ে নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। পরিবর্তন প্রত্যাশী অনেক তরুণ এবং সংস্কারপন্থী নাগরিকরা আমার দলের, বিশেষ করে আমার এই পদক্ষেপকে সুবিধাবাদী পদক্ষেপ হিসেবে বিবেচনা করেছেন, যার ফলে আমার নেতৃত্বের প্রতি আস্থা এবং দলের জনপ্রিয়তা হ্রাস পেয়েছে। এই ভুল সিদ্ধান্ত গ্রহণের দায় দলের মুখপাত্র হিসেবে আমি স্বীকার করে নিচ্ছি। উপলব্ধি ও আত্মসমালোচনার মাধ্যমে এই ভুল থেকে বেরিয়ে এসে বিকল্প ধারার আদর্শকে সমুন্নত করতে না পারলে আমি মনে করি বর্তমান প্রজন্মের কাছে বিকল্প ধারা তার প্রাসঙ্গিকতা হারাবে। নির্ভীক সত্যানুসন্ধানে উপলব্ধি হয়েছে যে আমাদের এই সিদ্ধান্ত বৃহৎ জনগোষ্ঠীকে বিস্মিত করেছে এবং আমাদের স্বাধীন রাজনৈতিক পরিচয় ক্ষুণ্ণ করার পাশাপাশি আমাদের স্বচ্ছতা, গণতন্ত্র ও দুর্নীতি বিরোধী অবস্থানের প্রতি প্রশ্নের উদ্রেক করেছে। সর্বোপরি দলের আদর্শকে দুর্বল করেছে এবং পরিবর্তন প্রত্যাশী সমর্থকদের হতাশ করেছে। 2004 সালে বিকল্প ধারার প্রতিষ্ঠা লগ্ন থেকে 2018 সালে সংসদ নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত এই 14 বছর দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বিকল্প ধারার গণতন্ত্র প্রতিষ্ঠায় সাহসী ভূমিকার কথা মাথায় রেখে 2018 সালে নির্বাচন পরবর্তী খুব স্বল্পতম সময়ের মধ্যে আমরা উপলব্ধি করতে সক্ষম হই যে আওয়ামী লীগ সরকারের সাথে কোনো আদর্শিক যোগাযোগ স্থাপন করা, একই সঙ্গে পথ চলা আমাদের পক্ষে প্রায় অসম্ভব। 2018 সালের নির্বাচনের পর ওই সরকারের পুরো মেয়াদে শাসক দল আওয়ামী লীগের সঙ্গে বিকল্প ধারা বাংলাদেশের আনুষ্ঠানিক অথবা অনানুষ্ঠানিক কোনো বৈঠক হয়নি। সরকারি বা প্রধানমন্ত্রীর কোনো অনুষ্ঠানে বিকল্প ধারা কেন্দ্রীয় নেতৃবৃন্দের কোনো উপস্থিতিও ছিল না। তথাপি সরকার বিরোধী দৃঢ় অবস্থানে না যেতে পারার ব্যর্থতা আমরা স্বীকার করে নিচ্ছি এবং আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। 2024 সালের নির্বাচনে অংশগ্রহণ ছিল আমাদের 2018 সালের ভুল সিদ্ধান্ত গ্রহণের পর সংশোধনের প্রথম পদক্ষেপ। বিকল্প ধারা বাংলাদেশ 2024 নির্বাচনে অংশগ্রহণকারী একমাত্র দল যারা শাসক দল তথা আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা সমঝোতার চেষ্টাও করেনি। নির্বাচনে অংশগ্রহণ বিজয় অর্জনের উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল বিকল্প ধারা বাংলাদেশের সক্রিয় রাজনীতি ও নিজ আদর্শে ফিরে আসা। যে কারণে 2018 সালের একতরফা প্রহসনমূলক নির্বাচনে অসম্মানজনক বিজয়ের চাইতে 2024 সালের পরাজয় আমাদের কাছে অধিকতর সম্মানজনক ছিল। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, জুলাই বিপ্লবের সূচনা লগ্নে 12ই জুলাই আমার বাবা অসুস্থ হয়ে পড়ে। তাকে উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তখন থেকে 10ই সেপ্টেম্বর পর্যন্ত আমি বাবার সঙ্গে হাসপাতালে অবস্থান করি। 16ই জুলাই শহীদ আবু সাইদের হৃদয় বিদারক মৃত্যু সমস্ত বিবেকবান নাগরিকের মধ্যে ফ্যাসিবাদের বিরুদ্ধে চূড়ান্ত ক্ষোভের সঞ্চার করে।
এই মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যাপক বি চৌধুরীর নির্দেশে আমরা সাথে সাথে কলেজের সকল শিক্ষার্থী, শিক্ষক এবং ইন্টার্নি ডাক্তারদের সাথে নিয়ে আন্দোলনকারীদের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করি। রাজনৈতিক নেতা হিসেবে নয়, বরং বিবেকবান মানুষ হিসেবে জন আকাঙ্ক্ষার সাথে সংহতি রেখে আমাদের অগণিত গুলিবিদ্ধ, ঝাঁঝরা, আহত সন্তানদের সহযোগিতায় সর্বশক্তি নিয়ে সম্মিলিতভাবে এগিয়ে আসি। আন্দোলনের এক পর্যায়ে 17 জুলাই উত্তরা এলাকা অগ্নিগর্ভ রূপ ধারণ করে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ছাত্রলীগের নৃশংসতা আমরা নিজ চোখে অবলোকন করেছি। ডাক্তারদের নেতৃত্বে মেডিকেল কলেজের সকল শিক্ষার্থী এবং শিক্ষকরা আমাদের আহত সন্তানদের পাশে দাঁড়িয়েছে এবং বিনা দ্বিধায় হাসপাতালের দরজা খুলে দেওয়া হয়েছে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে সক্রিয় অংশগ্রহণকারী আহত মুক্তিকামী ছাত্র জনতাকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার জন্য। হাসপাতালে ভর্তি অগণিত ছাত্র জনতার নিরাপত্তার জন্য আমাদের শিক্ষার্থী, আমি ও বিকল্পধারার নেতাকর্মীরা সারা রাত জেগে পাহারা দিয়েছি। আমাদের হাসপাতাল উত্তরে অবস্থিত হয় মধ্য জুলাই থেকে সর্বপ্রথম বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে আমাদের বীর সন্তানদের পাশে দাঁড়াতে পেরেছি। এর মধ্যে ছিল আইসিইউ সাপোর্ট ও সার্জারি বা অস্ত্রোপচার সহ সকল সুবিধা। আমাদের অক্লান্ত প্রচেষ্টা সত্ত্বেও সৃষ্টিকর্তার আহ্বানে সাড়া দিয়ে আহতদের মধ্য থেকে 3 জন শহীদ হয়। 29 জুলাই আমার বাবা অধ্যাপক বি চৌধুরী গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থেকে মেজর আব্দুল মান্নান এবং আমার উপস্থিতিতে বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্র জনতার সকল দাবি মেনে নিতে সরকারের প্রতি জোরালো দাবি এবং পাশাপাশি সর্বস্তরের জনসাধারণকে ছাত্রদের পাশে এসে দাঁড়ানোর উদ্যত আহ্বান জানিয়ে বিবৃতি প্রদান করেন। বিবৃতিতে বি চৌধুরী দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, আমাদের সন্তানদের গুলি করে হত্যা করা ক্ষমাহীন অপরাধ। রাজনীতির দোহাই দিয়ে এটাকে গ্রহণযোগ্য করার কোনো সুযোগ নেই। তিনি শাসক দলকে মনে করিয়ে দিয়ে বলেন, রাজনীতি, দল, সরকার অথবা ক্ষমতা কোনো কিছুই আমাদের সন্তানদের জীবনের থেকে অধিক মূল্যবান হতে পারে না। অধ্যাপক বি চৌধুরীর এই বিবৃতি 1 ও 2 আগস্ট বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় অবস্থানের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল হয়ে আমরা 17 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত নিজেদের রাজনৈতিক ব্যানার ব্যবহার না করে বৈষম্য বিরোধী ছাত্র জনতার নেতৃত্বে আমরা ফ্যাসিবাদকে দৃঢ়ভাবে মোকাবেলা করি। আমরা বিশ্বাস করি ফ্যাসিবাদের পতন হয়েছে বৈষম্য মুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখা নাগরিক ও মুক্তিকামী জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে কোনো একক রাজনৈতিক কৌশল বা নেতৃত্বে নয়। সহযোদ্ধা, সাংবাদিক বন্ধুগণ, আমি আপনাদের মাধ্যমে দ্ব্যর্থহীনভাবে জানাতে চাই, ছাত্র জনতা এবং আমাদের শহীদ সন্তানদের পবিত্র রক্তের উপর দাঁড়িয়ে একটি বৈষম্যমুক্ত জন আকাঙ্ক্ষার বাংলাদেশ এবং সামগ্রিক রাষ্ট্র সংস্কারের দায়িত্ব নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করেছে। অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য এই সরকারকে সার্বিক সহযোগিতা করতে বিকল্পধারা বদ্ধপরিকর। কোনো চাপ বা ষড়যন্ত্রের কাছে পরাজিত বা নতি স্বীকার করে এই সরকারের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই। ছাত্র জনতার পবিত্র রক্তের বিনিময়ে গঠিত এই সরকার ব্যর্থ হলে আমরা ইতিহাসের কাছে চিরস্থায়ীভাবে দায়বদ্ধ থাকব এবং আশঙ্কা করছি বাংলাদেশ আবারও দীর্ঘ সময়ের জন্য অন্ধকারে পথ হারাবে।